মেরির সাথে রান্না করতে স্বাগতম। আজকের পর্বে আমরা তৈরি করব স্পেশাল মশলাদার চিংড়ি। আর সময় নষ্ট না করে চলুন শুরু করি। ঠান্ডা জল দিয়ে চিংড়ি ধুয়ে নিন, নিশ্চিত করুন যে কোনো দুর্গন্ধ নেই। চিংড়ি ধোয়ার জন্য গরম জল ব্যবহার করবেন না, কারণ এটি তাদের টেক্সচার নষ্ট করতে পারে। চিংড়ির খোসাগুলো সরিয়ে আস্তে আস্তে সবুজ ও হলুদ বর্ণের শিরা বের করুন। কাটা পেঁয়াজ নিন 250 গ্রাম, টমেটো 250 গ্রাম, ধনিয়া পাতা 50 গ্রাম। একটি পাত্রে চিংড়ি রাখুন, লবণ এবং 15 গ্রাম হলুদ যোগ করুন এবং ভালোভাবে মিশ্রিত করুন। 30 মিনিট জন্য ম্যারিনেট করুন। কড়াইয়ে সরিষার তেল গরম করুন। ম্যারিনেট করা চিংড়ি যোগ করুন এবং টস করুন। তেলে ভালো করে এটিকে 5 মিনিট রান্না করতে দিন, যতক্ষণ না এটি রান্না হয়ে গোলাপি হয়ে যায়। কড়াইয়ে ভাজা বক্ররেখা চিংড়িগুলো তুলে ফেলুন। একই তেলে পেঁয়াজ দিন এবং সোনালি বাদামি হওয়া পর্যন্ত ভাজুন। আদা রসুনের পেস্ট 20 গ্রাম যোগ করুন। 10 গ্রাম ধনে গুঁড়া, জিরা গুঁড়া 10 গ্রাম, 10 গ্রাম হলুদ পাউডার, 20 গ্রাম কাশ্মীরি লঙ্কা গুঁড়া, 15 গ্রাম সবুজ মরিচের পেস্ট। মশলাটি ভাজুন যতক্ষণ না এটি থেকে তেল আলাদা হতে শুরু করে। এটি 10 মিনিট পর্যন্ত সময় নিতে পারে। টমেটো এবং ধনেপাতা যোগ করুন এবং ভালো করে মেশান। অল্প আঁচে রান্না করুন যতক্ষণ না টমেটো গলে যায়। আঁচ বাড়ান এবং কিছু জল যোগ করুন এবং ভালোভাবে মেশান। এটি রান্না করুন 10 মিনিটের জন্য। চার থেকে 5 টেবিল চামচ দই যোগ করুন এবং ভালোভাবে রান্না করুন। স্বাদ অনুযায়ী লবণ যোগ করুন এবং তারপর ভাজা চিংড়ি এবং প্রয়োজনীয় গ্রেভির সামঞ্জস্য অর্জনের জন্য রান্না করুন। একবার এটি গ্রেভির পছন্দসই ধারাবাহিকতায় রান্না করা হয়। পরিবেশন করুন এবং উপভোগ করুন রুটি বা ভাতের সাথে। আশা করি আপনি আমার তৈরির ব্যক্তিগত রেসিপি মশলাযুক্ত চিংড়ি উপভোগ করেছেন। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেল সমর্থন করুন।
আমার আরেকটি ব্যক্তিগত রেসিপির সাথে খুব শীঘ্রই ফিরে আসব। দেখার জন্য ধন্যবাদ। আপাতত বিদায়।